ওইটা তো ওয়াজের দ্বারা হয় নাই, ওইটা ক্ষমতার দ্বারা হয়েছে। আজই যদি সংসদে বিল পাস হয়ে যায়, মৃত্যুর আগ পর্যন্ত বোরকা পরবে না যারা, আগামীকাল ফজরে বোরকা পরে ঘুরবে তারা। কোরআনের কথা বলতে গিয়ে মরণ যদি হয়, কোরআনের কথা বলতে গিয়ে মাগো মরণ যদি হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কোরআনের ময়দানে মরণ যদি হয় মাগো, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ আমি শহীদের মা যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ আমি শহীদের মা যদি কোরআনের কথা বলতে গিয়ে মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। আল্লাহ কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। এমন একটা কিতাব আমার আল্লাহ তাআলা উপহার দিয়েছেন, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের ভিতরে সন্দেহ নাই, সেই গাইডলাইন আমরা মানতে রাজি আছি না নাই? এ বন্ধু, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত হবে, আয়াতের ব্যাখ্যা অনুযায়ী যাবে, তবে মনোযোগ দিয়ে বসতে হবে। মনোযোগ দিয়ে যদি শ্রবণ করতে পারেন, এটাই হতে পারে আমার জীবনের শেষ মাহফিল। এ বন্ধু, এটাই হতে পারে আপনার আমার জীবনের শেষ মোনাজাত, এটাই হতে পারে আপনার আমার জীবনের শেষ ফরিয়াদ। অতএব আপনি আসুন, আপনি একটু মনোযোগটা আমার দিকে লাগান। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনুল কারীম থেকে আয়াত বাই আয়াত তেলাওয়াত হবে, ধারাবাহিক আলোচনা হবে। আলোচনার বিষয়বস্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামুল্লাহ শরীফ, কোরআনের ইলম অর্জন করা কেন দরকার, কোরআনের ইলম অর্জন করার দরকার আছে না নাই? মাদ্রাসায় ছাত্র কেন দিবেন, কোরআনের ইলম কেন অর্জন করবেন, কোরআনের ইলম অর্জন করলে লাভ কি, এই বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত আয়াত দিয়ে বান্দাকে সতর্ক করেছেন, বান্দাকে হুঁশিয়ার দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতবার বান্দাকে সতর্ক করতে চেয়েছেন, বান্দা যদি সতর্ক না হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কথাটাকে ওয়াও দ্বারা কসম দিয়েছেন। ওয়াও দ্বারা কসম দিয়ে ওই কথার গুরুত্ব বারংবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়িয়েছেন। এই যে আপনারা সময় নষ্ট করতেছেন, এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এই সময় নষ্ট করা যাবে না, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সময়ের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। রব্বে কারীম বলেন ওয়ালাস, সময়ের কসম। আল্লাহু আকবার বলেন ওয়ালাস, সময়ের কসম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়ের কসম কেন কাটলেন? কারণ এই সময়ের সাথে মানুষের জীবনের একটা অদ্ভুত মিল রয়েছে। এ বন্ধু, আজকে সময় আছে, হায়াত আছে বিধায় আমি কথা বলতেছি। আমি বক্তা, আপনারা শ্রোতা। এই মুহূর্তে আমার রুহটা চলে যাবে,
দেহটা শূন্যই পড়ে রবে, তখন আর বলবে না দ্বিতীয় আলোচক, বলবে না হাফেজ মোত্তালিব, বলবে লাশটা নামাও, লাশটা দাফন করো, লাশটা কাফন করো। এই বন্ধু এই সময়ে নষ্ট করা যাবে না। আসুন আমরা এই সময়কে গুরুত্ব দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামুল্লাহ শরীফ থেকে কিছু শুনতে চাই। আপনারা রাজি আছেন না নাই? আমিও কিছু বলতে চাই, যদি আপনাদের মনোযোগ পাই। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? বন্ধু একটু মনোযোগ দিয়ে বসেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন প্রিয় খলিফা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা, রাহমাতাল লিল আলামিনের কাছের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাবারক ওয়া তাআলার কিভাবে ইবাদত করতেন দেখেন। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা তোমারে আমি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছি। তাহলে আমাদের ইবাদত করতে হবে। এটা কার হুকুম? জোরে বলতে হবে, কার হুকুম? এই জমিন কার? আসমান কার? এই খুঁটিবিহীন আসমান আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ামত হিসেবে দিয়েছেন। গত 24 তারিখ কুকরাহাট মাহফিল ছিল, আলোচনার বিষয়বস্তু ছিল সূরা ইয়াসিন, আসমান এবং জমিন সৃষ্টির রহস্য, আল্লাহর কত নিয়ামত। আমার ওই দিকে যাওয়ার সময় হবে না, কারণ আজকে আমি বিষয়ে নিয়েছি আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনের ইলম কেন অর্জন করা দরকার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলেন তো কি বলেছি? কোরআনের ইলম, আল্লাহ তাআলার কিতাব, জ্ঞান অর্জন করা কেন দরকার, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। এই আয়াতকে সামনে রেখে আমি সামনে এগোতে চাই। যদি আপনাদের মনোযোগ পাই, প্রিয় বন্ধু আমার, আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এই কিতাবের এই আয়াত থেকে তিনি আল্লাহর ইবাদতের মগ্ন হলেন। গভীর রাত্রে উঠলেন, ঘুম থেকে ওঠার পর পানি দিয়ে অজু করলেন, অজু করার পরে সালাত আদায় করলেন। সালাত আদায় করার পর বিবিকে বললেন, বিবি রে, বিবি তরবারিটা দাও। এবার বিবি বলতেছে, স্বামী রে, সারাদিন জমিনে পরিশ্রম করো, ক্ষেত খামারে কাজ কর্ম করে লোকজন, তাদের দেখাশোনা তুমি করো, রাজ্য পরিচালনা করো, রাতের বেলা মানুষজন ঘুমিয়ে আছে, এত রাত্রি কোথায় যাও? খলিফাতুল মুসলিমিন বলে, বিবি একজন মুমিনের 3টি হক রয়েছে। কয়টি হক রয়েছে? জোরে বলতে হবে। আপনাদের মনে হচ্ছে খুব শীত লাগছে, খুব শীত লাগছে। কয়টি? ছড়িয়ে ছিটিয়ে আসেন, এই লোকজনগুলো একটু চাপাচাপি হয়ে বসলে ভালো লাগবে। আমি একটু তাকবীর দেব, আপনার সামনে এসে বসে যাবেন, কেমন? লিল্লাহে তাকবীর, জোরেন লিল্লাহে তাকবীর। ওঠেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, জোরে আসেন, আল কোরআনের আলো সংসদে জালো। সামনে আসেন ভাই। বিবি, একজন মুমিনের তিনটি কাজ থাকে, 3টি হক থাকে। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত করা। কি করা? জোরে বলেন, আল্লাহর ইবাদত করা। আমি ওযু করেছি, তাহাজ্জুদের মাসাল্লায় দাঁড়িয়ে গেছি, তাহাজ্জুদের সালাত আদায় করেছি। বিবিরে, 2 নম্বর কাজ হলো তুমি আমার হালাল স্ত্রী, তোমার সঙ্গে এক বিছানায় এক কম্বলের নিচে সময় কাটিয়েছি, আমার 2 নম্বর হক আদায় হয়ে গেছে। ও বিবি, আমার 3 নম্বর হক হচ্ছে আমি যে মদিনার খলিফা, আমার খলিফার দায়িত্বে থাকাকালীন আমার নেতৃত্বে কোন ব্যক্তি কিভাবে আছে, খেয়ে আছে নাকি না খেয়ে আছে, কষ্টে আছে নাকি অনাহারে আছে, এইটা আমার দেখার দায়িত্ব। এইটা আমি একটু মনিটরিং করে আসি, একটু পরিদর্শন করে আসি। এবার তরবারিটা নিলেন,
গুটি গুটি পায়ে হাঁটতে লাগলেন। এগোইতে এগোইতে একটা আওয়াজ কানের চলে আসলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, থমকে গেলেন। কোন আওয়াজ আমার কানে আসে? আমি ভুল শুনি নাকি? শুনতে তো মনে হয় গানের আওয়াজ। কিসের আওয়াজ? জোরে বলেন না, কিসের আওয়াজ? গানের আওয়াজ শোনা যায়। আমি খলিফা, আমার রাষ্ট্রে গানের আওয়াজ শোনা যায়, এটা কেমন হয়? এই কথা চিন্তা করে তিনি দাঁড়িয়ে গেলেন। আবার কানটা মনোযোগ লাগালেন, ব্লুটুথ কানেকশন করলেন, দেখি আবার কি শোনা যায়। দেখে হ্যাঁ, আবার গুনগুন করে গান কয়, আবার গুনগুন করে গান বলে। এবার খলিফাতুল মুসলিমিন রাগে ক্ষোভে চিৎকার দিয়ে ধমক দিয়ে বললেন, এই মেয়ে, কে তুমি? কোথায় তোমার বাড়ি? মধ্যরাত্রে আল্লাহর আইন লঙ্ঘন করে কণ্ঠে গান দিয়েছো সারি। মেরে ওপেন দা ডোর, দরজা খোলো। এই মুহূর্তেই তোমার দরজার সামনে এসেছে ওমরের তরবারি। আল্লাহর আইন লঙ্ঘন হবে যেখানে, ওমরের তরবারি চলে যাবে সেখানে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের সাহস নাই, আপনাদের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন ইমানি জজবা নাই। হয়তোবা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সকলকেই পরিপূর্ণ পূর্ণাঙ্গ ইমান এবং নেক হায়াত দিয়ে আপনাদেরকে পরিপূর্ণতা দান করুন বলে আল্লাহুম্মা আমিন। এবার কাল লাগান। আমি কেন আয়াত নিয়েছি, কেন এই বিষয়ে আপনাদেরকে আলোকপাত করেছি, কেন সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন, কেন মাদ্রাসাগুলোতে সন্তানগুলোকে দেবেন, আপনি নিজে কেন ইলম অর্জন করবেন, ইলম অর্জন করলে আপনার ফায়দা কি, ইলম অনুযায়ী আপনি সমাজে ইলমকে বিস্তার করলে আপনার সমাজ কি ফায়দা নিতে পারবে, আপনার কি ফায়দা হবে, দুনিয়া এবং আখিরাতে আপনার ফায়দা কি হবে, সেই ফায়দার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কালামের ইলম অর্জন করা প্রত্যেকের জরুরি ফরজ আইন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নর এবং নারী, প্রত্যেকটা ব্যক্তি, বালেগ বালেগা সকলের জন্য কোরআনের ইলম অর্জন করা ফরজ আইন। প্রত্যেককেই কোরআনের ইলম অর্জন করা ফরজে আইন, অর্জন করতেই হবে। এবার কাল লাগান। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মেরে দরজা খোলো। কি গান তুমি বলো? তুমি জানো না এইটা ওমরের জামানা, এইটা খলিফা ওমর থাকা অবস্থায় তুমি আল্লাহর আইন লঙ্ঘন করেছো। ও মেয়ে, দরজা খোলো। সামনের দরজা যখন বন্ধ ছিল, রাগে ক্ষোভে পেছনের দরজা দিয়ে প্রবেশ করেছে। প্রবেশ করে দরজায় করা নাড়ে, দরজা খোলো। এবার মেয়ে ভয়ে করে, চিন্তা করে, আহারে দরজা যদি এই মুহূর্তে খুলি কি না কি হয়ে যায়। কারণ ওমর এমন একজন মানুষ, আল্লাহর কোরআন ব্যতীত আর কোনো কিছুর কাছে দুর্বল নয়। মুমিন আল্লাহর কোরআন ব্যতীত দুনিয়ার কোনো স্বার্থের বিনিময়ে দুর্বল হয়নি, হবে না, কিয়ামত পর্যন্ত হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তখন মুমিনের অন্তরে প্রকম্পিত হয়ে জালজালা তৈরি হয়। মেয়ে বুদ্ধি করলেন, মেয়ে চিন্তা করলেন, ওমরের সাথে তো অন্য কোনো তর্কে কোনো কিছুতে বলা যাবে না। অতএব কোরআন দিয়ে যদি কিছু সময় কথোপকথন বলা যায়, বার্তা আদান প্রদান করা যায়, এর মধ্যে যদি ফজর হয়ে যায়, যা আছে কপালে হয়ে যাবে সকালে। এই জন্য এবার মেয়ে বলতেছেন, খলিফা আপনি রাজা, আমি প্রজা। ও খলিফা, আপনি রাজা, আমি প্রজা, কি শাস্তি দিবেন? আপনি মাথা পেতে নেব, আমি দুঃখ নাই খলিফা। আমি আপনাকে একটা কথা বলতে চাই, অনুমতি দেন আমি একটা কোরআন থেকে কোশ্চেন করি, আপনি আনসার দেন। কিন্তু কোরআন থেকে কোশ্চেন করব, আপনার উত্তরও কিন্তু কোরআন দিয়েই দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। কথা কোরআন থেকে বলবো, আপনাকেও কিন্তু উত্তর কোরআন থেকেই দিতে হবে। কত সুন্দর তাদের কোরআনের নলেজ, বেসিক ধারণা, কোরআনের জ্ঞান ছিল কত সুন্দরভাবে। এই জন্য দেখেন আরব বিশ্বে যারা কোরআন তেলাওয়াত করে, ইমাম সাহেব যখন কোরআন তেলাওয়াত করে তখন অনেক সময় কান্না করে, চোখে পানি আসে, সুরটা নরম হয়ে যায়।
আবার অনেক সময় তারা নিজেকে স্বস্তি পায়, কারণ হলো সে যখন কোরআন তেলাওয়াত করে সে বুঝতে পারে, সে যখন কোরআন তেলাওয়াত করে সূরা ইয়াসিনের যখন 65 নং আয়াত তেলাওয়াত করে ইমাম সাহেব, তার অন্তর ব্লুটুথ দিয়ে সতর্ক করে দেয়, কানে পৌঁছে দেয়, দিলের মধ্যে এলান হয়। কি এলান? সেই ইমাম সাহেব যখন তেলাওয়াত করতেছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হায়রে, কিয়ামতের দিন আমার হাত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সাক্ষী দিবে, আমার মুখের মোহর মেরে দেওয়া হবে। হাত আল্লাহকে সাক্ষী দিবে, হাত আল্লাহকে বলবে রব এই হাত দিয়ে অমুক অমুক অন্যায় কাজ করেছে। পা আল্লাহর কাছে সাক্ষী দেবে, রব্বে কারিম এই পা দিয়ে অন্যের জমির সারওয়ালা পানি, কীটনাশকওয়ালা পানি পাড়া দিয়ে ব্লুটুথ দিয়ে নিজের জমিনে পার করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন ডিজিটাল মুরব্বী আছে না? না, এই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে। তো ইমাম সাহেব যখন এটা তেলাওয়াত করবে তার অন্তরে জালজালা তৈরি হবে, প্রকম্পিত হবে, এজন্যই তো তাদের চোখে পানি আসে। আর আমরা তেলাওয়াত যিনি করে ইমাম সাহেব, উনিও পূর্ণাঙ্গ অর্থ বোঝে না, আমরা মুসল্লি যারা আমরাও বুঝি না, যারা কোন জাহান্নাম জান্নাত কোন দিক দিয়ে যায় আমরা টের পাই না। ঠিক কিনা? মনোযোগ আছে তো প্রিয় ভাই আমার? এ বন্ধু, মেয়ে বলতেছেন খলিফা আপনাকে আমি কোরআন থেকে একটা প্রশ্ন করতে চাই, আপনি যেই শাস্তি দিবেন আমি মাথা মেতে নেব, মনে আছে তো ইনশাল্লাহ? এবার ওমর বলতেছে ঠিক আছে বলো কি বলতে চাও, একে তো অপরাধ করেছো আবার কোশ্চেন করতে চাও, বলো। এবার খলিফাকে লক্ষ্য করে মেয়ে বলতেছে খলিফা আপনি বলেন তো, কোরআন দিয়ে বলেন আমি কোরআনের কোন আয়াতটা লঙ্ঘন করেছি। এই মেয়ে, তুমি অন্যায় করেছো, একেতে চুরি তার উপর সিনা জুরি, একেতে আইন লঙ্ঘন করেছো, আবার দলিল চাও। এ মেয়ে, তুমি কি আল্লাহর কোরআন খুলে দেখো না? সূরা লোকমান আয়াত নাম্বার 6 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরা লোকমান আয়াত নাম্বার 6 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে যারা বেহুদা গান বাদ্যযন্ত্র যারা ক্রয় করে, এই সমস্ত থিয়েটার হারমোনি যারা ক্রয় করে অর্থ নষ্ট করে, যারা কোরআনের আইন লঙ্ঘন করে এই অর্থগুলো নষ্ট করে এবং গান গায় এবং শোনে, এই দিলের খোরাক নেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় ওয়ালাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য প্রিয়দায়ক শাস্তি, কষ্টদায়ক শাস্তি, আযাবের ব্যবস্থা করেছি। শুধু চোখ বন্ধ করে দেখো, তোমার প্রতিটি জাররা জাররা পরিমাণ নেক আমলের হিসাবও আমি আল্লাহ তাআলা দেব, তোমার প্রতিটি গুনার কাজের হিসাবও আমার কাঠগড়ায় দাঁড়িয়ে জাররা জাররা পরিমাণ হিসাব দিয়ে তোমাকে পার হতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে বান্দা তুমি যদি ভালো কাজ করো, যারা পরিমাণ নেক কাজ করো, ওইটাও আমি দিতে কার্পণতা করব না। আর যদি বিন্দু মাত্র অন্যায় কাজ করো, ভুল কাজ করো, আমার আইন লঙ্ঘন করো, বিন্দু পরিমাণ যদি হয় ওইটাকেও আমি ছাড়ব না, আমার কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিয়ে এরপরে তোমাকে জান্নাতের ফয়সালা হলে জান্নাতে, জাহান্নামের ফয়সালা হলে জাহান্নামে, কিন্তু যাররা পরিমাণ ছাড় তুমি পাবা না। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কোরআনের আয়াত থেকে আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিল দিলেন, মেরে তুমি এই আয়াত লঙ্ঘন করেছো, এখন তুমি দরজা খোলো, তোমার শাস্তি হবে। ওমরের কাঠগড়ায় দাঁড়িয়ে তোমাকে জবাব দিতে হবে, তোমার শাস্তি হবে। এবার মেয়ে বলতেছে খলিফা আপনি তো
আপনার রায় শোনালেন, এই রায়ের বিপক্ষে আমারও তো কিছু কথা আছে। আপনি যদি আরেকটা বার অনুমতি দেন, আমি আর একটা কথা আপনাকে বলতে চাই। আপনি রাজা, আমি প্রজা, আপনি আমায় দিবেন সাজা, কিন্তু কোনো দুঃখ নাই। খলিফা, আমি একটা মাত্র আরেকটি কথা বলতে চাই। খলিফা বলতেছেন, তোমার আমার আগেই সন্দেহ হয়েছিল, তুমি একটা কথা বলতে বলতে তুমি অনেক সময় নষ্ট করতেছ, কোনো কথা হবে না। তুমি যদি দরজা খোলো তো ভালো, না হলে আমার সৈন্য নিয়ে এসে তোমাকে নিয়ে যাব। বলতেছে, খলিফা স্যাক্রিফাইস করেন প্লিজ, একটা করছেন, ঠিক আছে করো। ও খলিফা, আপনি বলেন তো আল্লাহর কিতাব থেকে আমি কয়টি আইন লঙ্ঘন করেছি? খলিফা বলেন, আপনি একটি আইন লঙ্ঘন করেছেন। ও খলিফা, আমি একটি আইন লঙ্ঘন করে যদি আপনার কাঠগড়ায় আমার শাস্তি হয়, খলিফা আপনি এই মুহূর্তে তিনটি কোরআনের আয়াত লঙ্ঘন করেছেন। একটা আয়াত লঙ্ঘন করলে যদি আমার শাস্তি হয়, বলেন তো আপনার 3টা আয়াত আপনি লঙ্ঘন করেছেন, এই মুহূর্তে আপনার কি শাস্তি হবে বলেন? এই কথা শুনলে কি ওমরের শরীর ঠিক থাকার কথা? এই মেয়ে, তুমি জানো আমি ওমরকে কোরআনুল কারীম তিলাওয়াত করার অপরাধে আমি আমার বোন জামাতাকে মারতে মারতে রক্তাক্ত করেছি, তবুও ক্ষোভ মেটে নাই। চলে গেছি রাহমাতাল লিল আলামিনের কাছে, কারণ ওইখানেই ছিল হেড অফিস আর এইগুলো ছিল শাখা অফিস, ঠিক কিনা? এখনো আমরা ওনাকে ভালোবেসে মহব্বত করে ওনার সুন্নত মোবারক দাড়ি টুপি ঢিলে ঢালা পোশাক পরি, ওটা হেড অফিস, আমরা শাখা। ওনাকে অনুকরণ করি, কারণ উনি আমাদের জন্য উসওয়াতুন হাসানা, ঠিক কিনা? আমি সেই ওমর, সেই দিন থেকেই যখন রাহমাতাল লিল আলামিনের কাছে গেছি, তার কণ্ঠে তেলাওয়াত শোনার পর আমার কলিজা থরথর করে কাঁপে, আমার কলিজা থরথর করে কাঁপে, আমার হাত থেকে তরবারি পড়ে যায়। সেদিন থেকে আমি ইসলাম গ্রহণ করার পর আজ পর্যন্ত আল্লাহর কোরআনের একটা আইন লঙ্ঘন করা তো দূরের কথা, আল্লাহর আইন লঙ্ঘন করেছে যেখানে ওমরের তরবারি হাজির হয়েছে সেখানে, কথা বলেন ঠিক কিনা? খলিফা, আপনি আল্লাহর 3টি আইন লঙ্ঘন করেছেন। আমি যদি আল্লাহর কোরআন থেকে দলিল দেই তাহলে কি আপনি বিশ্বাস করবেন? কি বলতেছে? আমি যদি কোরআনের দলিল দেই 3টি আপনি আইন লঙ্ঘন করেছেন, আপনি কি বিশ্বাস করবেন? খলিফা এবার রাগান্বিত বলে, এই মেয়ে, তুমি কি কোরআন পড়া জানো? কোরআন পড়তে পারো? কোরআন দিয়ে আমার 3টি আয়াত লঙ্ঘন করেছি প্রমাণ দিবে। এবার মেয়েটি নরম সুরে বলে, তুমি জানো না গো খলিফা, আমি মেয়ে কোরআনের হাফেজা। আল্লাহু আকবার। ও খলিফা, এত রাগ হইও না, এত মেজাজ দেখায়ও না। তুমি কিন্তু এমন কিছু না, তুমি আল্লাহর নবীর সাহাবী। তুমি যেই কোরআন থেকে কথা বলো, ওই কোরআনটা আমার সিনায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার মেমোরি কার্ডে 30টি পারা মুখস্থ করার, ঠোঁটস্থ করার, কণ্ঠস্থ করে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতিটি আয়াতের অর্থ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে হেফজ করার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। রাজা প্রজা কথা হয় কোরআন দিয়ে, কি দিয়ে ভাই? রাজা প্রজা কথা হচ্ছে, বার্তা আদান প্রদান হচ্ছে কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? এই বাদামালা ভাই, কাঁচা বাদাম নাকি পাকা বাদাম? যে বাদামি হন ওখানে বসেন। জীবনে অনেক কামাই করছেন, সারা জীবনের কামাই নিয়ে গেছে জামাই, অতএব আর ওঠাউঠির দরকার নাই, বসেন। ও খলিফা, আমি আপনাকে কোরআন থেকে প্রমাণ দিচ্ছি, কোরআন থেকে দলিল দিচ্ছি, আপনি মিলায়া নেন। আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার 3টি আয়াত লঙ্ঘন করেছেন খলিফা, আপনি আয়াত মিলায়া নেন। সূরা হুজরাতের 4 নম্বর আয়াত কি আপনার জানা নাই? আল্লাহর কোরআনুল কারীম বলে, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুর আকসারুহুম লা ইয়াকিলুন। ও খলিফা,
আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হুজরাতের 4 নম্বর আয়াতে বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি কারো গৃহে প্রবেশ করো, কারো গৃহে যদি প্রবেশ করো, তাহলে সামনের দরজা দিয়ে প্রবেশ করবে। খলিফা, আমি জানতে চাই আপনি যখন আমার গৃহে প্রবেশ করেছেন সামনের দরজা দিয়ে প্রবেশ করেছেন নাকি পিছনের দরজা দিয়ে প্রবেশ করেছেন? এবার খলিফা বলে, মেরে সামনের দরজা বন্ধ ছিল, কোরআন আর আইন লঙ্ঘন করার কারণে রাগকে কন্ট্রোল করতে পারি নাই, এই জন্য আমি পেছনের দরজা দিয়ে তোমাকে কোরআন করেছি দরজা খোলার জন্য। মেয়ে, তাতে কি হয়েছে? খলিফা, আল্লাহর কোরআন আইন অনুযায়ী আপনি একটা আয়াত লঙ্ঘন করেছেন। এই মেয়ে, 2 নম্বর কোন আয়াত? এবার বান্দি বলতেছে, আল্লাহর বান্দি বলে, ও খলিফা, চলে যান সূরা নূর। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নূরের 7 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার। ও খলিফা, আপনি 2 নাম্বার আইন লঙ্ঘন করেছেন। সেটা কি? 2 নাম্বার আইন লঙ্ঘন করেছেন, আপনি যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করেছিলেন আপনি কি আমার অনুমতি নিয়েছিলেন? কি নিয়েছিলেন? জোরে বলেন। এই আয়াত যদি ওই সময়ের মধ্যে সীমাবদ্ধতা থাকতো, অনুমতি যদি শুধু মদিনার সনদে হতো, মদিনায় যদি অনুমতি নিয়ে প্রবেশ করা লাগতো, তাহলে তো আর আমাদের কোরআনুল কারীমের মধ্যে আয়াত থাকতো না। কথা বলেন না কেন? এই আয়াত কি শুধু মদিনার জন্য? নাকি আপনি আমি যখন একজন আরেকজনের বাড়িতে যাব, বন্ধু বন্ধুর বাড়িতে যাবে, পদ্ধতি হলো আল্লাহর কোরআন অনুযায়ী যে একজন আরেকজনের বাসায় গৃহে যখন প্রবেশ করবে সালাম দিবে, অনুমতি নেবে। শুধু অনুমতি নিলে হবে না। ও খলিফা, অনুমতি নাও নাই, এটা তোমার 2 নম্বর অপরাধ। 3 নম্বর অপরাধ হলো যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আপনি আমাকে সালামও দেন নাই, অনুমতিও নেন নাই, এই 2 অপরাধ। এবং আপনার 3 নম্বর অপরাধ হলো আপনি যখন গৃহে প্রবেশ করেছেন পেছনের দরজা দিয়ে প্রবেশ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন থেকে এই 3টি আয়াত দিয়ে আমি আপনাকে অপরাধী বানালাম। আপনার যদি দক্ষতা ক্ষমতা থাকে আল্লাহর কোরআন দিয়ে আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করেন। আল্লাহু আকবার। কি সুন্দর কথা! খলিফাও কথা বলে আল্লাহর কোরআন দিয়ে, কিতাব দিয়ে, আর রাজাও কথা বলে আল্লাহর কোরআন দিয়ে, কিতাব দিয়ে। এই কিতাব শিক্ষা, কোরআনের শিক্ষা ছিল বিধায় তাদের সমাজটা কত সুন্দর ছিল। রাতের বেলায় ঘুরে বেড়াতো, কারো ভিতরে ভয় ডর পর্যন্ত ছিল না। এই কোরআন তাদের কি শিক্ষা দিল আর আমাদেরকে কি শিক্ষা দিল বোঝার দরকার আছে না নাই? যদি জানতে চান পড়তে হবে, এই কোরআনকে গবেষণা করতে হবে। চলে যান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই ঘটনা আপনাকে আমি সামনে নিয়ে আসলাম। আমি তো একের পর এক আয়াত বলতেছি, আর আয়াত কত নাম্বার আয়াত, কত নাম্বার সূরা উল্লেখ করে বলতেছি, ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও যেমন তিনি দলিল দিয়েছিলেন, আমি নিজেও তো এখানে বসে আপনাদেরকে দলিল দিয়ে দিয়ে উল্লেখ করে করে কথা বলছি। বন্ধু আমার, চলে যান দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কত সুন্দর ছিল কোরআনকে মানার কারণে। এই কোরআনকে মানার কারণে, কোরআন বোঝার কারণে কি সুন্দর তাদের পদ্ধতি ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর খলিফার দায়িত্ব যখন গ্রহণ করলেন, একদিন শহরের সালাত আদায় করলেন, গিয়ে বাসায় গেলেন। বাসায় গিয়ে দেখে সুন্দর করে পরিপাটি করে দস্তরখানা বিছানো। কি বিছানো? জোরে বলেন, কি বিছানো? এই সুন্নত তো বিলুপ্ত হওয়ার পথে। আমরা সকলে শুধু ডাইনিং টেবিলে অভ্যস্ত। ডাইনিং টেবিল যদি না থাকে বলে ওই লোক তো ম্যানার জানে না, ওর ঘরে বিয়ে দেওয়া যাবে না, কারণ সে তো পরিবেশ বোঝে না, ঠিক কি না? অথচ আল্লাহর নবীর পদ্ধতি হচ্ছে দস্তরখানা বিছিয়ে খানা খেতে হবে, খাদ্য পড়ে গেলে আপনাকে আবার উঠায় নিয়ে খেতে হবে, কারণ এই খাদ্য
শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত নিয়ামত দেওয়ার পর এই খাদ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করেছে, সেটা আপনি এমনি এমনি নষ্ট করবেন, এটা তো হতে পারে না, ঠিক কি না? একটা চারা ধানের বীজ আপনি জমিনের মধ্যে রোপণ করেন, এই সময় তো এখন চলতেছে, ওই একটা চারা থেকে হাইব্রিডের বীজ থেকে একটা ধান থেকে একটা দাঁড়া হয়, ওই একটা দাঁড়ার ভিতরে কমপক্ষে 20টা শীষ হয়, এদিক সেদিক চলে যায়, ছোট ছোট টেকি বলে, ওইটার ভিতরে একটা ধানের ভিতরে আল্লাহ 100, 110, 90 পর্যন্ত ধানের দাঁড়া দেয়। এটা কার দাঁড়? এটা কার নিয়ামত? রোপণ করেছিলেন একটা, একে 100তে পরিণত করেছেন আল্লাহ। সে আল্লাহর খাদ্য প্রতিনিয়ত যারা এরকম নষ্ট করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ বয়সী হলে ওর রিজিককে তুলে নেয়, ও বাঁচে কিন্তু খেতে পারে না, ঠিক কি না? আমাদের গ্রামের ভাষায় ছোটবেলায় একটা কথা বলছিল বন্ধু বান্ধবরা, বলে তুই বাঁচলেও লাস্টিং করবি না, বুঝছেন তো? কয় তুই বাঁচলেও লাস্টিং করবি না, মানে বাঁচবে, পড়ে থাকবে, ভালো মতো চলতে পারবে না। ও বাঁচে থাকবে কিন্তু 40 বছর বয়সে এমন ডায়াবেটিস হবে, ইনজেকশন ছাড়া খানা আর জুটবে না, ঠিক কি না? এটা আল্লাহর আইন লঙ্ঘন করা, আল্লাহর কোরআনের আইন লঙ্ঘন করা। কিভাবে? দালিল আল্লাহর কোরআন। আল্লাহ বলতেছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দা লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি আল্লাহ নিয়ামতের মালিক, নিয়ামত তোমাকে দেব। নিয়ামত দেওয়ার পর তুমি যদি অবহেলা করো, অবমূল্যায়ন করো, তুমি যদি অমান্য করো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নিয়ামতকে আর বাড়ায়া দেব না, ওই নিয়ামতকে আমি ছিনায় নেব। বলেন নাউজুবিল্লাহ। শুধু নিয়ামত ছিনিয়ে নেই ক্ষান্ত হব না, তুমি নিয়ামতের শুকরিয়া আদা করলে আমি বাড়াবো, তুমি শুকরিয়া আদা না করলে আমি কমাবো। শুধু এখানেই ক্ষান্ত হব না, ইন্না আযাবি লাশাদীদ, এবং তোমাকে কঠিন আযাবে গ্রেফতার করব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বন্ধু, যারা খাদ্য ইতিপূর্বে ফেলে দিয়েছেন, তুলে খান নাই, আজ থেকে তুলে খাবেন কারা কারা? দুহাত তোলেন তারা তারা, লিল্লাহে তাকবীর। আল্লাহর এই নিয়ামত আপনার আমার বানানোর তৌফিক আছে? হাত তোলেন, হাত তোলেন, বলেন আজ থেকে ইনশাআল্লাহ প্রতিটি খানা আল্লাহর নিয়ামত হিসাবে খাবো, নষ্ট করব না, হাত নামান। বন্ধু আমার খারাপ লাগতেছে, কোরআন ছাড়া তো আমি একটা কথাও বলতেছি না, যেগুলো বোঝার মতো সহজ এটা বলতেছি, একটু মনোযোগ দেন, আপনি বুঝতে পারবেন। এবার খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখলেন বাসার মধ্যে দস্তরখানায় রেডি, কিন্তু খানাগুলো সুন্দর, ভালো, অন্য দিনের চাইতে একটু রুচিশীল। এবার বিবিকে বলতেছে, বিবি এই খানা কোথা থেকে আসলো? আমার যে উপার্জন, এই খানা তো আসার কথা নয়, আমার বাপ দাদা 14 গোষ্ঠী তো এই খানা দেখার কথা নয়, আমি যে বেতন পাই এই খানা কোথা থেকে আসলো বলো। আপনার আমার বিবি বলবে, বলবে আপনার আমার বিবি শুধু বলবে দেও আনি খাই। তুমি কোথায় পাও পাও, কিন্তু দেও আনি খাই, ঠিক কিনা? হারাম হালাল কিচ্ছু বুঝি না, তুমি আনো আমি খাই। এ বন্ধু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খলিফা ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খলিফা ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বিবিরে এই খানার তুমি কোথায় পেলে? বললে, স্বামী আপনি যেই টাকা মাঝে মধ্যে আমাকে হাদিয়ে দিতেন, হাদিয়া বোঝেন তো, বিবিকে হাদিয়া দিতে হয়, আপনারা তো হাদিয়া দেন না, নিজে বাদাম খাবেন বাড়ির জন্য নিয়ে যাবেন না, মাঝে মধ্যে নিয়ে যেতে হয়। স্বামী ওই হাদিয়া থেকে আমি মাঝে মধ্যে একটু করে টাকা বাঁচায় রাখতাম, ওই টাকা দিয়ে আমি মাঝে মধ্যে কিছু টাকা জমায় রাখতাম, আপনার জন্য শখ করে একটু ভালো খানার আয়োজন করেছি, আপনি মেহরবানি করে খান। খলিফা দ্বারা দ্রুত হাত ধুলেন, হাত ধুয়ে খানা না খেয়ে মুয়াজ্জিন সাহেবকে বললেন, মুয়াজ্জিন সাহেব আজান লাগাও। বলে, খলিফা এটা কোন সময়? জওর হয়ে গেছে, আসর তো অনেক দেরি। বলে, কোনো কথা চলবে না, আজান লাগাও। আজান দিলেন যখন সমস্ত মুসলিম উম্মাহ বুঝলো, তখন খলিফা বড় বেকায়দায়, অসময়ে আজান হয়, দ্রুত চলে আসলো। আজান হওয়ার দেরি, তারা আসতে দেরি হলো না। তারা বুঝতো অসময়ে যখন আজান হয় তার মানে কোথাও যুদ্ধে যেতে হবে, কোথাও বিপদগ্রস্ত হয়েছে, সকলেই অ্যাক্টিভ, দ্রুত আসলেন। বলেন, খলিফা কি বলতে চান?
বলো আমার সাহাবীরা, সহধর্মী ভাই এবং বন্ধুরা, শোনো, আমি রাহমাতাল লিল আলামিনের ওই সময়ের দোস্ত, বাল্যকালের দোস্ত, হিজরত করে মদিনায় যখন গেলেন কাউকে নেন নাই, কিন্তু আমাকে রসুল ছাড়ে নাই, ঠিক কি না? আমাকে ছাড়ে নাই। আমি চাই আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে আমার কবরটা হতে। তোমরা কি চাও না বেঁচে থাকতেও আমি রসুলের আদর্শকে অনুসরণ করি, বেঁচে থাকতেও আমি রসুলের সফর সঙ্গে ছিলাম, একসঙ্গে ছিলাম, মৃত্যুর পরও একসঙ্গে থাকতে চাই? তোমরা রাজি আছো না নাই? বলে আমরা রাজি আছি। বলে তাহলে কাজ করো, তাড়াতাড়ি আমার বেতন কমাও। যেভাবে আমার বউ বাচ্চা বিলাসিতা শুরু করেছে, আমার বউ বাচ্চা বিলাসিতার কারণে আমার আল্লাহকে ভুলে যাবে। এই বিলাসিতাকে প্রাধান্য দিলে আমার আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে না। বলেন আল্লাহু আকবার। কত সুন্দর! এই কোরআন তাদের কি শিক্ষা দিয়েছেন, এই কোরআন তাদের কি শিক্ষা দিল, আর আমাদেরকে কি শিক্ষা দিল? তাকায় দেখেন, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনস্ট্যান্ট রানিং প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী খলিফা, ছেলে একদিন এসে বলতেছে, পিতা আমি আর মাদ্রাসায় যাব না। কোথায় যাব না? ওই যে কোরআন পড়তে যায় সকাল করে, এই প্রথা তো চলে গেছে, তাই না? আমার সন্তানেরা কোরআন পড়তে জানে না, রাতের গভীর রাত মোবাইল ফোন টিপতে টিপতে যখন রাত গভীর হয়ে ঘুমিয়ে যায়, ফজরে আজান কোন দিক দিয়ে যায় ওরা বলতেই পারে না, ঠিক কিনা? বন্ধু, নতুন নতুন অসুখ তো আর এমনি ব্লুটুথ দিয়ে পার হয়ে আসে নাই। আপনার আমার চলাফেরার কারণে, সুন্নতকে অবমাননা করার কারণে, আল্লাহর বিধান আইনকে অলঙ্ঘন করার কারণে, অবমাননা করার জন্যই এই নতুন নতুন রোগগুলো আপনার আমার শরীরে বাধা দিয়েছে, ঠিক কিনা? আমার দাদুর বয়স 40, চশমা ছাড়া দেখে। এখন আমার 22 বছরে 25 বছর যুবক ভাইয়েরা চশমা ছাড়া দেখতে পায় না, কারণ মাছের অথেন্টিক স্বাদ আমার যুবক ভাইয়েরা পায় না। কারণ কি? ও 20 বছরে একদিনও নদীতে মাছ মারতে যায় না, স্বাদও পাবে কোথা থেকে, ঠিক কিনা বলেন? বন্ধু, আমার আলোচনা আমার সেদিক নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আসলেন, ছেলে বললেন, পিতা আমি আর কাল থেকে মাদ্রাসায় পড়তে যাব না। হাউ ডিয়ার ইউ, তোমার সাহস কি করে হয়? তুমি আমাকে বলো আমি পড়তে যাব না, কারণ কি? কারণ দর্শাও। এরকম বাবা ছেলেকে শাসন করতেন। ঠিক আছে বাবা, না যাইও বাবা, যাওয়ার দরকার নেই, তুমি কাল থাকো, খেলাও পরের দিন যাইও, এরকম বলি আমরা। এই ছেলে কেন যাবে না বলো, কারণ কি? বলে, পিতা তেমন কোনো কারণ নাই, তবে আমি কোরআন পড়বো, আল্লাহর কিতাব পড়বো, জানবো, তবে মাদ্রাসায় নয়, আপনার বাড়িতে। কেন? কারণ হলো আমি যখন মাদ্রাসায় যাই, মাদ্রাসার ছেলেরা বড় দুষ্ট, খুব দুষ্ট হয় কিন্তু, কি বলেন? আর দুষ্টরা ওদেরকেই দেয় যে আমার এদের অত্যাচারে বাড়িতে থাকা যায় না, হুজুরের মাথাটা যেন একটু নষ্ট করে, এই জন্য দেখবেন ভালো ভালোগুলো বিভিন্ন জায়গায় দেয়, আর একটু দুষ্ট প্রকৃতি যারা ওদেরকেই মাদ্রাসায় দেয়, ঠিক কিনা? এই দুষ্ট ছেলেগুলোকে মানুষ করতে একজন হুজুরের শিক্ষকের কত মেধা পরিশ্রম হয়, এটা কিন্তু সাধারণ মানুষ জানে না। রাগে অভিমানে যদি একটু তেত করে ওঠে, অভিভাবক পর্যন্ত গর্জে ওঠে, হুজুর জানেন না আপনি আমার ছেলে? এই জন্যই তো ভ্যান চালায়। আগের যুগের মানুষ বাটাম পেটা খেয়ে পড়াশুনো করেছে, ওজন্যই ও মাস্টার, ওকে মাস্টার সাহেব কয়। আর এই হুজুরকে, শিক্ষককে ধমকি দেওয়ার কারণেই তো আপনার ছেলে গার্মেন্টস করে খায়, ঠিক কিনা? এবার বলতেছে, ছেলে বলো কি কারণ? বলে, সমস্ত ছেলে আমাকে বলে সারা বিশ্বের তোমার বাবা খলিফা, তোমার বাপ সারা বিশ্বের খলিফা, সারা বিশ্বের মদিনার খলিফা তোমার বাপ, তোমার জামার একই ভাব, নখ দিলে এদিক দিলে ওই দিক দিয়ে দেখা যায়। বাবা আমি এজন্য যাব না, ওরা তো জানে না আমার বাপ ও কি বাপ। বলতেছে, ওরা তো জানে না আমার বাপ কি বাপ, বিলাসিতা পছন্দ করে না, এজন্য জামা ফুটা আমি যাব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ছেলেরে তুমি শুধু তোমার জামার ফুটা দেখলে, তাকা দেখো আমার তালির জোড়া পর্যন্ত খুলে গেছে। আল্লাহু আকবার! এমন খলিফা ছিলেন, এমন উত্তম চরিত্রের অধিকারী তিনি ছিলেন। এই সন্তান দেখো, চিন্তা করো না, বিলাসিতা যদি করতে হয়, তুমি তো জানো না, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বেটা এই মুমিনের জন্য দুনিয়াটা হাজতখানা, জেলখানা। চিন্তা করো না, আল্লাহ তোমারে জান্নাতের বালাখানায় তোমারে শান্তি দিবে, আরাম দিবে, আয়েশ দিবে, বিলাসিতা করবে। চিন্তা করো না, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়াটা বালাখানা। এই জন্যই তো যারা কোরআনের কথা কয় তাদেরকে ইঞ্জেকশনের মাধ্যমে বিদায় নিতে হয়, যারা গান নর্তকী করে ওরা
সংসদে স্থান পায়, কথা বলেন ঠিক কিনা? কেবল একটু সাউন্ড হলো, আপনাদের সাউন্ডই ছিল না, এই জন্য আমি ভলিউম দেইনি। তো তা নাহলে আমার বয়স কেবল 30, মাইক ছাড়াও অনেক বলতে পারি, কিন্তু আপনাদের রেসপন্স নাই। খলিফা, আমি আপনার সন্তান, আমি জীর্ণ শীর্ণ অবস্থায় আর যেতে চাই না। বলে বেটা শুয়ে পড়ো। রাতের অন্ধকারে চলে যাই। খলিফা কোষাধ্যক্ষ যিনি দায়িত্বে ছিলেন, ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রীর কাছে দরজায় করা নাগলেন কে? আমি খলিফা। দরজা খোলো। সালাম মতো বিনিময় হলো। কি হলো মনে আছে? ওই যে আটকে রাখছে ওইখানে কিন্তু যাই নাই, এটা বলেই ওখানে যাবো ইনশাল্লাহ। সালাম মতো বিনিময় হলো। খলিফা কি বলতে চান বলেন? আপনি রাজা, আমি আপনার মন্ত্রী, আপনি বলেন কি বলতে চান, হুকুম করেন, সাথে সাথে তামিল হয়ে যাবে। বলে আজকে মাসের কয় তারিখ? বলে আজকে মাসের 5 তারিখ। কয় তারিখ? মাসের 5 তারিখ। আরও আছে কয়দিন? বলে 25 দিন। এই মাসের হাদিয়াটা কি দেওয়া যায়? হ্যাঁ অবশ্যই দেওয়া যায়। আপনি হলেন রাষ্ট্রপ্রধান, আমি আপনার অধীনে আছি, মন্ত্রী, আপনি বলেন আমি দিতে রাজি, কিন্তু আপনি 2টি শর্ত, 2টি জিনিস লিখিত করে দেন। এরকম 2টি কাগজে আপনি 2টি কথা লিখে দেন। 1 নম্বর কথা হলো আপনি আগামী 25 দিন মারা যাবেন না, মালাকুল মউত আপনাকে জান কবজ করতে আসবে না। 1। 2 নম্বর, যদি ইনকেস এসেই যায়, থাবা মেরে যদি আপনার রুহটা নিয়ে যায়, কিয়ামতের দিবসে আল্লাহ এবং জনগণ আপনাকে মাফ করবে। আপনি লিখিত দেন, অর্থ আমি দেব, আমার দিতে রাজি, অর্থ দিতে আমার কোনো কারপত্র নাই। আপনি লিখিত দিবেন না, 1 খানা পয়সা পাবেন না, কারণ মন্ত্রিত্ব কেড়ে নেবেন নেন। মন্ত্রিত্ব রক্ষা করা ইমানি ফরজ দায়িত্ব নয়, মন্ত্রিত্ব রক্ষা করা ফরজ নয়, ইমান রক্ষা করা ফরজ, ঠিক কিনা? এই কোরআন তাদের কি অর্থমন্ত্রী বানাইলেন, কি প্রাইম মিনিস্টার বানাইলেন। কোরআন মেনে তারা কত সুন্দরভাবে নীতি নৈতিকতা ইনসাফ কায়েম করেছে। আর আমরা কোরআন না মানার কারণে 1 টিপিতে 22 কোটি টাকা বিদেশে চলে গেছে, ঠিক কিনা? এ বন্ধু, এই জন্যই বলেছিলাম কোরআন শিক্ষা দরকার। কোরআন শিখলে আপনার কি উপকার হবে। এই কোরআন কি ধরনের অর্থমন্ত্রী বানায়, কি ধরনের প্রাইম মিনিস্টার বানায়, কি ধরনের প্রজা বানায়। ওই প্রজা, মেয়ের কথা মনে আছে? এটা বলেই আমি ফিনিশিংয়ে যাব। মেয়ে বলতেছে খলিফা 3টি আয়াত আপনি লঙ্ঘন করেছেন, আপনি দলিল দেন। দেখছেন, এই প্রজাও কথা বলে কোরআন দিয়ে, রাজাও কথা বলে কোরআন দিয়ে, অর্থমন্ত্রী কথা বলে, ফাইন্যান্স মিনিস্টার কথা বলে কোরআন দিয়ে, এডুকেশন মিনিস্টার কথা বলে কোরআন দিয়ে। আল্লাহু আকবার! কত সুন্দর রহমত বরকত তাদের উপর আসবে না, আপনার উপর আমার উপর আসবে। দিনের মধ্যে 96 বার 97টা মিথ্যা কথা বলি, তা আপনার উপর কি রহমত আসবে? এ বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মেরে তোমার প্রশ্নের জবাব আমার আছে, চলে যাও সূরা হুজরাত, চলে যাও সূরা হাস, আয়াত নাম্বার 41। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আল্লাহু আকবার! এমন কায়দায় বলেন মনে হয় বাড়িতে গেলে চাচি পিটাবে। এত ভয় কেন ভাই? ভয় তো আমাকে লাগবে, কি বলেন? ক্যামেরা থেকে শুরু করে সবার অ্যাঙ্গেল আমার দিকে। ভয় আপনি কেন করেন? আল্লাহর এই জমিনে একবার দ্রোহ নিয়ে পৃথিবীতে এসেছি, যাবো একবার, এসেছি একা, যাবো একা। তবে মনের ভিতরে একটাই তামান্না থাকবে, কোরআনের কথা বলতে হবে, কোরআন নিয়ে কবরে যেতে হবে। কোরআন বিহীন আপনি কবরে যাবেন, আপনার 4 আনার মূল্য হবে দুনতে নয়া করে না, নুন যাব না, এনে না, ঠিক কিনা বলেন? খলিফা আপনি উত্তর দেন। এবার খলিফা উত্তর দিচ্ছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে দুনিয়াতে খলিফার দায়িত্ব দিয়েছে, মুসলিম রাষ্ট্রে যাদের খলিফার দায়িত্ব দিয়েছে, তাদের 4টি কাজ। আল্লাযীনা ফিল আরদি আকামুস সালাত, 1 নম্বর কাজ হলো সালাত আদায় করা, সালাত কায়েম করা, সালাতের বিল পাস করা। ওয়া আতাউয যাকাত, যাকাত অর্থ প্রচলিত করা। ওয়া আমারু বিল মারুফ,
নেক কাজ করা, আমলে সলেহ করা, ভালো কাজ করা। যদি আমলে সলেহ করতে পারে, ভালো কাজ করতে পারে, অন্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, বান্দা দুইটি কাজ যদি তুমি করতে পারো, দুইটি শর্ত যদি তুমি পূরণ করতে পারো, দুইটি কমিটমেন্ট যদি দিতে পারো বান্দা, এক নম্বর হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আল্লাহর উপর। হায়াতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক, ইজ্জতের মালিক কে? ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে, নিজে ভালো কাজ করতে হবে, অন্যকে ভালো কাজের আদেশ দিতে হবে। আজকের আয়োজন ভালো কাজ নাকি খারাপ কাজ? জোরে বলেন। যে উঠবে মনে করবেন এটা ভালোর পক্ষে না বিপক্ষে, শুধু তাকান উঠবে কে, শুধু লক্ষ্য করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, ওয়ামারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, যে অন্যায় কাজ করবে, অন্যায় কাজ করবে যেখানে ওমরের তরবারি বাধা দিবে সেখানে, এই অন্যায় কাজ করার কারণ আমাকে বাধা তোমাকে দিতেই হবে। এতে যে কোনো মূল্যে আমার শক্তি প্রয়োগ করে হলেও তোমাকে বাধা দিতে হবে। মুমিনের সর্বনিম্ন স্তরের পাপ থেকে মুক্তি পাওয়ার মাধ্যম হলো শক্তি থাকলে অন্যায় শক্তি দিয়ে বাধা দেবে, শক্তি না হলে মন থেকে ঘৃণা করবে, একেবারে নিম্ন স্তর। বুঝছেন তো? আমাকে তো বাধা দিতেই হবে, এটা তো আমার দায়িত্ব, আল্লাহর কোরআনের আইন, আমাকে বাধা দিতেই হবে। তোমার মাফ হবে না। বলো তুমি কেন গান বলেছো, বলো। ও খলিফা, এটার জন্য আপনি দায়ী। চিন্তা করছেন? ও এমন কায়দায় কথা বলছে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে হয় তেমন কোনো ব্যাপারই না এর কাছে। ও খলিফা, এটার জন্য আপনি দায়ী। এবার তিনি থমকে গেলেন, মেরে তোমার বিচার পরে হবেই, আমি কিভাবে দায়ী হলাম তুমি বলো। এবার মেরম সুরে বলে, খলিফা, আমার যখন প্রথম বিবাহ রাত্রিতে আমি সুন্দর করে সাজুগুজু করলাম, মদিনার সবচেয়ে সুন্দর যুবকের সঙ্গে আমার বিবাহ হলো, স্বামী আমার সালাম দিল, স্বামী কাকে সালাম দিল? স্ত্রীকে সালাম দিল। আপনি আমি দেই, এই পদ্ধতি তো নাই। হাই হাই বাই বাই টাই টাই, এই জন্য সংসারে শান্তি দ্বন্দ্ব করে না, হাস্যই নাই, ঠিক কিনা? স্বামী আমাকে সালাম দিল, আমি আহলান সাহলান বলে তাকে সুস্বাগতম জানালাম, তাকে আসার জন্য আহ্বান করলাম। স্বামী আমার আসলেন, এক পা মাটিতে আর এক পা আমার বাসর ঘরের খাটে দিবে দেবে অবস্থা। এই সময় কোরআন আনলেন এবং আল্লাহর কোরআন দিয়ে তাকে ডাকলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। সাহাবীরাও কোরআন দিয়ে কথা বলে, সাহাবীরাও কোরআন দিয়ে কথা বলে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। হ্যাঁ, আল্লাহর নবীর সাহাবী, এই মুহূর্তে খবর এসেছে আমিরুল মুমিনিন তোমাকে ডাকতেছে, তোমাকে যুদ্ধের ময়দানে সেনাপতি করে পাঠিয়ে দিবে। এবার বিবি বলতেছে, স্বামীরে একটা বার তোমার মুখটা দেখতে চাই, যদি জিহাদ থেকে তুমি ফিরে না আসো, কিয়ামতের দিন যেন তোমাকে চিনতে পাই। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। স্বামী একটা বার তোমাকে শুধু দেখতে চাই। স্বামী বলতেছে, বিবি রে, যদি বেঁচে থাকি তাহলে তো দেখা হবে, যদি বেঁচে না থাকি শহীদ হয়ে যাই, আল্লাহ তোমার সাথে সেদিন দেখা করিয়ে দিবে। তুমি ভুলে গেলেও আমার আল্লাহ ভুলবে না, ঠিক কিনা? এমন বদির আল্লাহর ইবাদত আমি করি না। বিবি চিন্তা করো না, আমি বেঁচে থাকলেও তোমার সাথে দেখা হবে, বাঁচলে শহীদ, বাঁচলে গাজী, মরলে শহীদ, চিন্তার কোনো কারণ নাই বিবি, দেখা হবে, আল্লাহ তোমাকে দেখা করিয়ে দিবে। সালাম দিয়ে চলে গেলেন। আমার 3 মাস পার হয়ে গেল, আমি শুনলাম আমার স্বামী আজকে যুদ্ধ শেষ করে চলে আসবেন। আমি আবার সাজুগুজু করলাম, আবার আমার ঝরে যাওয়া ফুলগুলোকে, তাজা ফুলগুলো ঝরে গেছে, শুকনা ফুলগুলোকে আবার বাসর ঘর সাজালাম। আমি বসে থাকলাম, আবার কিছুক্ষণ পর শুনতে পেলাম ওইখান থেকে আপনি খলিফা, আপনি সেখান থেকে আবার আরেকটি যুদ্ধ পাঠিয়েছেন। আবার আমি 3 মাস অপেক্ষা করলাম, আবার শুনলাম আমার স্বামী আসবে, আবার সেরে গুছে বসে আসি, কিন্তু আমার দিন প্রহর গুনতে গুনতে আমার ফুল শুকিয়ে যায়, আমার যৌবনের
অবস্থান আস্তে 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 ক্রমান্বয়ে বাড়তেই থাকে, কিন্তু আমার স্বামী আসে না। আবার আমি শুনলাম দ্বিতীয়বার আপনি নাকি সেই জিহাদ থেকে আরেকটি জিহাদে পাঠিয়ে দিয়েছেন। আজকে আবার আমি শুনতেছি আমার স্বামী নাকি আসবে, তার জন্যই অপেক্ষা করতেছি, সাজুগুজু করে বসে আছি। আমি তার জন্য তাকে আবেদন জানাবো, তাকে আসলে কিভাবে অভ্যন্তর জানাবো, এটা আমি প্র্যাকটিস করতেছি। ও খলিফা, গুনাহের জন্য এই গান গাওয়া আমার উদ্দেশ্য নয়, বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল স্বামীকে খুশি করতে গিয়ে সাজুগুজু থেকে শুরু করে স্বামী স্ত্রীর আদান প্রদান যা হবে ওটার ভেতরে বরকত দিয়েছেন কে? কিন্তু আপনার আমার বিবি কি করে? সোনো পাউডার মাখে, আপনার আমার টাকা দিয়ে, আর এগুলো দেখে মজা মারে ভ্যানালারা, ঠিক কিনা? বন্ধু আমার, এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমি তো জুলুম করেছি, অন্যায় করেছি, ইনসাফ কায়েম করি নাই, অতএব এই মুহূর্তে আমাকে দরকার। ও মেয়ে, চিন্তা করো না, আমি এই মুহূর্তে চিঠি লিখতেছি, তোমার স্বামী চলে আসবে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কাঠগড়ায় আমাকে তুমি অপরাধীর কাতারে দাঁড় করিও না। তার ভেতরে নমনীয়তা চলে আসছে। আমি আলোচনা শেষের দিকে চলে যাচ্ছি, যেভাবে আমাকে কমেন্টমেন্ট করা হয়েছিল ওভাবেই শেষ করছি। শুনুন, একটু মনোযোগ দেন। বলতেছে, মেয়েরে চিন্তা করো না, আমি আজকেই চিঠি ইস্যু করে দিচ্ছি, চলে যাবে, তোমার স্বামী আসবে, তোমার স্বামীকে অনির্দিষ্টকালের জন্য ছুটি দেওয়া হলো, যতদিন তোমার ভালো লাগে স্বামীর সাথে সংসার করো, স্বামীর সাথে সময় কাটাও, আর আল্লাহর ইবাদত করো। এমন রাজা প্রজার দেশে আল্লাহর রহমত আসবে কি আসবে না? আপনাদের যেই সাউন্ড তাতে মনে হচ্ছে আসতেও পারে, নাও আসতে পারে। আপনারা কনফিউজড কি? আপনারা কনফিউজড, আসতেও পারে নাও আসতে পারে, আপনারা কনফিউজড হয়ে গেছেন। শোনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কিতাবের কথা কেন বললাম? বাংলাদেশে একটা জরিপ হয়েছে, শতকরা 95 জন মানুষ কোরআন পড়া জানে না। কতজন? শতকরা 95 জন মানুষ কোরআন পড়া জানে না। 5% জানে, 3% ভুল পড়ে, সহি হয় না। 2% সহি হয়, 1% শুধু সূরা পড়ে, আয়াত পড়ে, মুখস্থ করে, অর্থ জানে না। আরেকজন পড়ে, ও কিছুটা জানে, পুরোপুরি বলতে গেলে ওর মালাই ভাঙ্গিয়ে হুইল চেয়ারে বসে দেয়। যাই হোক, ওদিকে আমি যাব না। বিষয়বস্তু হলো, তাহলে এই কোরআন আমাদের কেন মানা দরকার? এই কোরআন কেন শিক্ষা দরকার? এই কোরআন জানার কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন শ্রেষ্ঠ পিতা। এই কোরআন মানার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন বড় খলিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মৃত্যুর পরে নয়, মৃত্যুর আগেই তাদেরকে জান্নাত দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? কারা কারা ভালোবাসবেন দুহাত তোলেন তারা তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এত আলো ঘরে জ্বালালে তো ঘর পুরে সারকার হবে, থাকবেন কোথায়? যেখানে জ্বালালে একেবারে সমাধান হবে ওইখানে জ্বালানো দরকার, বুঝছেন তো ইনশাআল্লাহ? সংসদে জ্বালো। গতবার রাজশাহীতে আমি আলোচনা শেষ করেছি, এটা শেষ করে আপনাকে নিয়ে যাচ্ছি, যে জন্য আপনাকে উদ্দেশ্য করে কোরআনের মজেজা, কোরআনের বিষয়ে বুঝাতে চাইলাম। রাজশাহী প্রোগ্রাম ছিল, রাজশাহী তানোর উপজেলা। এলাকার লোকজনগুলো আমায় খুব সুন্দর আলেম প্রিয় মানুষ। আলোচনার শুরুতে বললেন, হুজুর আপনি দূরে থেকে এসছেন, সুদূর গাইবান্ধা, আপনি আলোচনা করেন কোরআন হাদিস থেকে, আপনাকে কোনো কালেকশন করা লাগবে না, দূরে থেকে আসছেন মেহমান মানুষ, সুদীর্ঘ সময় আপনি আলোচনা করেন। আলোচনা করে শেষ করে নামিয়ে গেলাম, হাতের মধ্যে মোটা সালাম। যদিও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে দেশের বিভিন্ন জায়গায় কথা বলা হলেও একটি টাকাও কন্ট্যাক্ট করে কোনো দিন নেই নেওয়ার প্রয়োজন মনে করি নাই, ইনশাআল্লাহ। কারণ এই কণ্ঠের মালিক যিনি, এই কোরআনের মালিক যিনি, আমার রব, তিনি আমাকে নাপাক এক ফোঁটা পানি থেকে আমাকে সৃষ্টি করেছেন। আমার অস্তিত্বই ছিল না, সেই অস্তিত্ব বিলীন হওয়া মানুষকে এই সিয়ারে আপনাদেরকে ছাত্র হওয়ার যোগ্য নাই। আমার পেছনে বিজ্ঞ বিজ্ঞ আলেম, সে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নিয়ামতকে আমি অস্বীকার করতে পারি? আমি নিজেই কোরআনে আয়াত তেলাওয়াত করেছি, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, ঠিক কি না? এ বন্ধু, ওদিকে যাব না। বললেন, হুজুর আলোচনা শেষ করলেন। আলোচনা শেষ করার পর সালাম দিলেন, বললেন ভাই 25 আছে। আমি বললাম আলহামদুলিল্লাহ। বুকের সাথে টান দিলাম, কয় ভাই মন খারাপ আছে নাকি? বুকের সাথে টান দিয়ে চাপ দিয়ে বললাম, আর সন্দেহ আছে নাকি?
মিষ্টি হেসে দিয়ে বললেন, না কোনো সন্দেহ নাই, আগামীবার আপনাকে চাই, দাওয়াত নেন আগামী 15ই ফেব্রুয়ারি। বললাম আলহামদুলিল্লাহ, দাওয়াত নিলাম। একটু পরে একজন বলল, হুজুর অনেক ওয়াজ করলেন গাইবান্ধা থেকে, আপনি আসছেন দ্বিতীয় বক্তা, গোলাম রব্বানী প্রধান বক্তা, আপনিও আলোচনা করছেন, রাব্বানী ভাই আলোচনা করবে, কিন্তু এত আলোচনা করে কি হবে, মেয়েরা তো পর্দা করে না। অথচ দেখছি আমরা ইরশাদের সময় এক সময় শুধু উনি বলেছেই, আর যেই যেই জায়গায় দেখা যাবে ফাঁকা, ওই ওই জায়গায় আলকাতরার চাকা লেগে দেওয়া হবে। আমি বললাম, ভাই ওইটা তো ওয়াজ করে হয় নাই, ওইটা হয়েছে ক্ষমতার দ্বারা, ঠিক কিনা? ওইটা তো ওয়াজের দ্বারা হয় নাই, ওইটা ক্ষমতার দ্বারা হয়েছে। আজই যদি সংসদে বিল পাস হয়ে যায়, মৃত্যুর আগ পর্যন্ত বোরকা পরবে না যারা, আগামীকাল ফজরে বোরকা পরে ঘুরবে তারা। বন্ধু আমার, এজন্য শুধু মুখে বললে হবে না, কোরআনকে ভালোবাসি, কোরআনকে আমরা চাই। আপনারা কি চান এই কোরআনকে ভালোবাসেন? এই কোরআন আমার সন্তানগুলো শিখুক, আপনারা চান? এই কোরআন বুঝুক, আপনারা চান? সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারলে আমার সোনার সন্তানগুলো কত সুন্দর নিজের জীবনকে গড়বে। এই কোরআন যদি আজকে সকলেই বুঝতো, এই কোরআনের শাসন যদি আজকে থাকতো, তা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। এই কোরআনের সংসদে যদি এই কোরআনের আইন থাকতো, ৯৬% মুসলমানের দেশে বোরকা পরা মুসলিম বোনদেরকে হিন্দুর ইস্কনের মতো দালালের বাচ্চারা দর্শন করার সাহস পেয়েছিল, কথা বলে ঠিক কিনা? আজকে যদি ওমরের মতো দাড়ি আমাদের আছে, টুপি আমাদের আছে, দীপ্ত ইমান যদি থাকতো, তাহলে কি হতো? এদের কল্লা থাকতো না, ঠিক কিনা? বন্ধু আমার, আমি বলতেছি, আপনি কি কোরআনকে মন থেকে ভালোবাসেন? ওমরের মতো ভালোবাসেন? এতক্ষণ তো অনেকে হাত তুলছেন, আমি এত লোক চাই না, আমি মুষ্টিময় কয়টা চাই যারা অন্তর থেকে কোরআনকে ভালোবাসে। এমন কয়টি লোক চাই যারা এরকম লোক অন্তর থেকে কোরআনকে ভালোবাসেন। লিল্লাহে তাকবীর বলে আপনি আল্লাহু আকবার বলিয়ে দাঁড়িয়ে যাবেন, পাবেন তো ইনশাআল্লাহ। একজন বলেছিল, রক্ত যখন দিয়েছে আরো দেব, তবে নিজের শরীর থেকে নয়। তো ভালোবাসেন কোরআনকে জান এবং মাল দিয়ে। কি দিয়ে? জান এবং মাল দিয়ে। শুধু মুখে বলেন তেলতলায়া জান্নাতে যেতে চান, এটা তো সম্ভব নয়। কোরআনকে যারা ভালোবাসেন, আজকের কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের প্রতিটি আয়াত অক্ষর উল্লেখ করে করে আপনাদের সামনে উপস্থাপনা হলো। প্রকৃত অর্থে যদি আপনি কোরআনকে ভালোবাসেন, বুকে ধারণ করেন, মুখের কথা আর অন্তরের কথা যদি এক হয়, মুখের কথা আর অন্তরের কথা এক নয় যারা, আল্লাহর ভাষায় মুনাফিক তারা, ঠিক কিনা? আল্লাহর কোরআনের কথা, মুখের কথা আর অন্তরের কথা যদি এক হয়, তাহলে আমি আল্লাহু আকবার বলবো। প্রকৃত যারা ভালোবাসবেন তারা একটু কয়েকজন দাঁড়িয়ে যাবেন, লিল্লাহে তাকবীর। কয়েকজন দাঁড়িয়ে যান, কয়েকজন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, দাঁড়িয়ে গেছেন। আমি তো জোর করে আপনাকে দাঁড় করাইনি। আমি এটা 1 ঘন্টা এটাকে আমি সুন্দর করে চেঁচিছি, এরপরে সিরিজ দিয়ে ডলেছি, বান্ডিসে এসে আপনি কালার হয়ে দাঁড়িয়ে গেছেন। আমি তো আপনাকে জোর করে দাঁড়াইনি। ভাই, 2 হাত তুলেছেন, আপনার ইমানি জজবা ভালো। বলেন, এই কোরআনের মাদ্রাসা চলার জন্য আপনি কয় টাকা দিবেন? 1000 টাকা চাই, মাত্র 1000। একটি পাড়ায় 1000 টাকা চাই আপনার কাছে। হ্যাঁ, 1000 টাকা। লিল্লাহে তাকবীর। আসেন, আপনার একসাথে বসেন না, বসেন, একটু মোলাকাত করি। আসেন যুবক ভাই, চলে আসেন, চলে আসেন তাড়াতাড়ি, একটু মোলাকাত করি। বাবাজি, চাচি আছে? দেখতেছে, দেখতেছে? চাচি, আপনি যদি শোনেন, ভালো করে বোঝেন, চাচা একা একা জান্নাতে যায় আপনাকে রেখে। অতএব চাচিকে যদি নিয়ে যেতে চান, আর 500 টাকা দেন। লিল্লাহে তাকবীর। রাজি হয়ে গেছে, বলেন মারহাবা। দানবীর, দানবীর বলেন মারহাবা, মারহাবা। 1500 টাকা। যুবক ভাই আমার, কলিজার টুকরা ভাই, আপনার ছোট বয়স হবে আমার, 100 টাকা, বাকি 400 টাকা দেবেন, বাকি পরে দিবেন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মা বাবা বেঁচে আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মা এবং বাবাকে জান্নাতের উচ্চ